আমি খুব সাজতে ভালোবাসি, জানো তো। তা কোনোদিনও সেভাবে সাজিনি। সাজতে ভালোবাসলে কী হবে, সাজিনি। কারণ মেয়েদের পড়াশোনা, মেয়েদের দেখাশোনা সব কিছুই আমার মাধ্যমেই হতো। মেয়েরা, আমি ছিলাম মেয়েদের আইডল। তা আমি যদি সাজাগুজার মধ্যে বেশি টাইম স্পেন্ড করি, টাইম স্পেন্ড করি, তাহলে মেয়েদের পড়াশোনার ডিস্টার্ব হবে, ওদেরও ওই দিকে অ্যাটিচিউডটা যাবে। এর জন্য এত সাজতে ভালোবাসলেও কোনো দিন সাজিনি ওদের, যাতে কোনো রকম পড়াশোনার হেল্ড আপ না হয়। আর জানোই তো সাউথ পয়েন্টের পড়াশোনা ভীষণ টাফ, ভীষণ লেগে থাকতে হয়। তাই যাই হোক, এখন 2 মেয়ে মানুষ হয়ে গেছে, এখন খুব সাজছি, খুব খুব ভালোবাসি সাজতে। আর আমার মেয়েরাও আমাকে খুব এনকারেজ করে। আমার মেয়েরাও খুব একটা সাজতো না। বড় মেয়ে তো ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারে, ওকে আইব্রো করালাম, তাও আমি জোর করিয়ে। হ্যাঁ, যে এবার তুই জবে যাবি, একটু সাজগোজ কর, নাহলে ভাল লাগে না। আর ছোটো মেয়ে, ও একটু আমার মতন সাজতে ভালোবাসে, তাও ও আফটার এইচএস ও সাজগোজ শুরু করেছে। তা যাই হোক, তা এখন তো বেড়াতে যাব। আমাদের বেড়ানোর একটা কথা হচ্ছে, একটা ট্রাভেলার্সের সঙ্গে আমি আর আমার কর্তাই যাব, যার জন্য হেয়ার কাটটা সব করে এসেছি। এবার মেয়েকে, ছোটো মেয়েকে বায়না ধরেছি যে মেহেন্দি পরবো, খুব মেহেন্দি পরার ইচ্ছা হচ্ছে। এ বললো পরবে। তা মেয়ে মেহেন্দির সব বুক করেছে ইনস্টাগ্রাম থেকে। শ্বেতা মেহেন্দি আসবে পড়াতে দুপুরবেলা, বোধহয় 12:30 না 1টায় টাইম দিয়েছে। তা দেখি এখন কেমন, তোমাদের দেখাবো। আমি পড়বো, মেয়েও বোধহয় পড়বে, দুজনের জন্যই বুক করেছে। কারণ বাড়িতে আসলে ওদের একটা মানে আছে বোধহয়, আমি ঠিক জানি না, বলতে পারবো না, আমি আন্দাজেই বলছি। কারণ মেয়েও পড়বে, মেয়ে নালে পড়তো না হয়তো। ছোটো মেয়েকে, বড়ো মেয়েকেও বললাম যে মেহেন্দি পরবো, মেয়ে বলে পড়ো, এটা আবার বলার কি আছে। তা আমার সাজুগুজুর কিছু অংশ তোমাদের আবার দেখাবো। কি করবো বলো, আমি না খুব আনন্দ করতে ভালোবাসি, আনন্দ করিও খুব। যখন সাজগোজও অত করিনি, একটু সেজে মানে চুলাচ্ছি, বেরিয়ে যেতাম মেয়েদের স্কুলে আনতে, মেয়েদের কোচিংয়ে নিয়ে, তখনও খুব আনন্দে ছিলাম। আমি আনন্দ করতেই ভালোবাসি, হই হই আনন্দ, খুব গল্প। যাই হোক, এবার এখন তো 2 মেয়ে, আর এখন একটু সেজে নিই। আবার বাবান বড় হয়ে গেলে, বাবানের আরেকটু বড় হয়ে গেলে, তখন আবার সাজগোজ বন্ধ করে দেবো। নাহলে বাবানও বড় হচ্ছে, এখন ক্লাস 3 হয়ে গেল। তা যাই হোক, আজকে মেয়ে অফিস যায়নি, মেয়ে বাবানের জন্য স্কুল থেকে আমার কাছে আসবে না। বাট সন্ধ্যেবেলায় আমার একটু পড়াতে যেতে হবে মেয়ের বাড়ি। মেয়ে আমাকে মর্নিংয়ে বলেছে, মাম তুমি একটু এসে পড়িয়ে যেও না। দেখেছো কিরকম ফাঁকিবাজ হচ্ছে, যেহেতু দেখছে মাম ভালোই পড়াচ্ছে এখন, নাহলে কিন্তু বাড়িতে থাকলে ওই পড়াতো, ওই পড়ায়। আজকে বলছে তুমি একটু সন্ধ্যেবেলা এসে একটু পড়িয়ে যেও একটুক্ষণ। ঠিক আছে, যাব, আমার তো ভালোই লাগে। তা মেহেন্দি আসুক, তোমাদের দেখাবো কেমন মেহেন্দি পড়ায়, কি বাড়িতে এসে পড়াবে তো ভাবলাম, তাই তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোডাকশানটা করি। আজকে সকালটা এই শুরু করলাম ক্যামেরা, এখনও পর্যন্ত ক্যামেরা ধরিনি। এই বেড়াতে যাওয়ার জন্য সব গাছানো শুরু করব। আগে নিজে সাজুগুজু কমপ্লিট করে নিই, তারপর গোছানো শুরু করব। আর আমার কর্তা আবার কি, নিজে সাজতেও ভালোবাসে না, সাজলেও কোনো দিন বলে না সুন্দর লাগছে, বাজে লাগছে, আর ওসব খেয়ালও করে না, ওর ওসব নেই। কিংবা সাজবে না, ওসব ভাল লাগছে না, ওইসবও নেই। আমি আছি আমার মতো। তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আমার সাজগোজের কথা। আমার সাধের বারান্দা দেখো, গাছগুলো না চেঞ্জ করেছি। এই গাছটা আগে এই কর্নারটায় ছিল, মানে মানি প্ল্যান্টের পাশে ছিল, সেটাকে চেঞ্জ করে ওখানে রেখেছি। বেশ সুন্দর গাছের তলায় বসি, মানে গাছের তলায় বসার যে একটা ফিলিংস, সেটা হওয়ার জন্য। কি পাগলামি বলো দেখি, এই সব করি আর কি।
আমার গাছগুলো ঠিকঠাকই আছে। আমার মেহেন্দি পড়ানো শুরু হলো। আমার মেহেন্দি পড়ানো স্টার্ট হয়ে গেছে। উঠলো বাই, মেহেন্দি পড়তে হবেই হবে। ও একটার মধ্যে টাইম দিয়েছিল, ঠিক একটাতেই এসে গেছে, একটার আগেই এসে গেছে। সুন্দর পড়াচ্ছে। দুই হাত কমপ্লিট। এবার ওপর দিকটা করব।